করা যাবে না। এটা করলে অনেক রকম ক্ষতি হবে, মাছের ক্ষতি হবে। সেক্ষেত্রে অনেক জায়গা থেকে ডিমের মানুষ জল ইউজ করে, সেই জলটাকে মানুষ বলছেন। এটা কিন্তু আপনারা সবাইকে বলেছেন, আমরা আমাদের এরিয়ায় করেও দিচ্ছি। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রক্ত বা কেউ আমার মনে হয় না যে কোনো প্যান্ডেল একটা করে বা প্যান্ডেল করে করাটাও খারাপ থাকে। আপনারা নিজেদের বাড়িতে শান্তিভাবে করুন, এই আবেদন আমরা রাখবো। আর আমরা এটা মাথায় রাখতে হবে, এই মাথায় রেখে আমাদের সংস্থার যে ঐতিহ্য আছে সেই ঐতিহ্যটাকে বজায় রাখতে হবে। এবং সংস্থায় আমরা যারা যেমন বজায় থাকে, আমরা ভারতবর্ষের মানুষ, সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একত্রিত হয়ে চলি। তাতে যেহেতু এই কালচারটাকে আমরা কখনোই আমরা ভাঙতে দেবো না। আমাদের তরফ থেকে স্যার আমি বলবো সর্বদাই সব রকম ভাবে সহযোগিতা করবো, এই বলে আমি আমাদের তাহলে বগুড়িতে ইমাম সাহেবরা কিছু বলবে বগুড়ির সম্বন্ধে? আপনাদের ইমাম সাহেব আমি বলবো তার কারণ আমাদের আদিম পিতা আদম ইসলামের পরে ইব্রাহিম আলাইহিস সালাম যিনি ছিলেন, তিনি নিজের সন্তানকে ওই তারিখে মানে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, এমনকি নিজের সন্তানকে জবাহ করার জন্য তৈরি হয়েছিলেন এবং গোত্র নিয়ে গেছিলেন। আমরা আজকে মিটিংটা হলো আমাদের ঈদুল আজহা বলে একটা ঈদের পরব আছে, যেটাকে আমরা বকরিদ বলি। সেই বকরিদের উপলক্ষ করে আজকে আইসি সাহেব আমাদের মিটিং ডেকেছিলেন। এবং কাকসাই আমরা দীর্ঘদিন অনেক রকম পরব আমরা করি, এখানে পুজোও হয়, এখানে ঈদও হয়, বকরিদও হয়। আমরা সব সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে একটা মিলন উৎসব সর্বদাই আমাদের কাকসার একটা ঐতিহ্য ছিল এবং আছে, থাকবে। সেই বিষয় নিয়ে আলোচনা এবং সবাইকে বার্তা দেওয়া সব সম্প্রদায়ের মানুষকে যে একত্রিত হয়ে আমরা এই উৎসবটাকে আগামী দিন পালন করব, এই নিয়ে আলোচনা হলো। এবং যাতে কারো কোনো আঘাত না হয় কোনো সম্প্রদায়ের মানুষ, সেই সব বিষয় নিয়েও আলোচনা হলো। তাতে করে আমাদের যে আলোচনা এখান থেকে যেটা আলোচনা হয়ে যায়, আমরা সেটা কিন্তু পুরোপুরি ইমপ্লিমেন্ট করি ডানবাবা মাজার ঈদগাতে, সেটা পুরোপুরি এলাকাতে ইমপ্লিমেন্ট হয়। অতএব আমাদের কাকসার মাটি দুর্জয় ঘাঁটি, এখানে আমরা কোনো সাম্প্রদায়িক বা কোনো অন্য কোনো ইস্যু এখানে কোনোদিনও হয়নি আর হতে দেবও না। আর আমরা বাংলা তথা সারা বিশ্বতে শান্তির বার্তা দিতে চাই যে মানুষ সবাই শান্তিতে উৎসব করুক, পরব করুক, সব নিজে নিজের বাড়িতে সুখে শান্তিতে থাকুক এবং সুস্বাস্থ্য থাকুক, এই কামনা করে আমরা আগামী দিন আমাদের ঈদের নামাজ হবে। নামাজে কি এবারেও ব্যবস্থা করা হয়েছে? ব্যবস্থা জল, তারপরে কফি টফি রাখা হয়। নামাজেরও কি ব্যবস্থা করা হয়েছে? নামাজের ব্যবস্থা প্রতি বছরের নেই, এবছরও সেইরকমভাবেই নামাজের ব্যবস্থা করা হয়েছে। মানুষের সমাগম এখানে প্রায় আপনার 12 থেকে 14,000 মানুষের সমাগম হয়। আচ্ছা, তো কোনো কি দাবি দেওয়া করা হয়েছে নাকি? না, আমাদের কোনো দাবি থাকে না, এখানে কোনো দাবি থাকে না। আমরা নামাজ পড়ি, শান্তির সঙ্গে নামাজ পড়ে আমরা নিজের বাড়িতে। আজকে কোনো দাবি করা হয়েছে কোনো কিছু? না, কোনো আমাদের দাবি কিছু করা হয়নি। আপনার নাম? আমি পিরু খান, দানবাবা সেবা কমিটি চেয়ারম্যান। আগামী 17 তারিখ ঈদ বকরিদের অনুষ্ঠান আছে, উৎসব আছে মুসলিম সম্প্রদায়ের মধ্যে। সেই হিসাবে থানায় আজকে একটা সমস্ত ইমাম এবং সাধারণ মানুষ এবং বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আজকে একটা মিটিং হলো। আগামী দিনে কাকসার ঐতিহ্য যে ইতিহাস আছে, যেখানে কোনো হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের উৎসব শান্তিপূর্ণভাবে হয়, সেই বজায় থাকবে এবং প্রশাসনের সাথে সহযোগিতা করে প্রশাসন সমস্ত এই উৎসবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, এলাকার মানুষ সবাই সহযোগিতা করবে। কেউ কি কোনো কিছু দাবি রেখেছে? না, কোনো কিছু দাবি নেই। যে অনুষ্ঠান হবে আমাদের এখানে বিগত দিনেও হয়েছে, পিসফুলি হয়েছে, শান্তিপূর্ণভাবে হয়েছে। কাকসার মানুষ শান্তিপ্রিয়, কাকসার মানুষ সমস্ত উৎসব সমস্ত ধর্মীয় অনুষ্ঠান সকলে একসাথে মিলেমিশেই সামিল হয়। আপনার নাম? পল্লব ব্যানার্জি।